আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফেল হচ্ছে নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। বেশ কিছুদিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম। অনিয়মিত হয়ে গিয়েছি কারণ মূলত যেহেতু এখন সেমিস্টার ফাইনাল সামনে আসে, যার কারণে প্রচুর পরিমাণ ব্যস্ততা যাচ্ছে। সো যার কারণে 10-11 দিন যাবত কোনো প্রকার ভিডিও দিতে পারতেছি না আপনাদের সামনে। সর্বশেষ যে ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে আমার ফোন নিয়েই। আজকে এই ফোন নিয়েই ভিডিও করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি মূলত। সো আপনাদের যদি দেখাই, এই যে হাউজিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার S23 আলট্রা, মানে যে ফোন দিয়ে আমি ভিডিও করতেছি এটার অরিজিনাল হাউজিং। ফোন কেনার সাথে মানে ফোনের সাথে আসছিল। আনফর্চুনেটলি আমি আসলে দেখা যায় আমার ফোন অটো কাজ করে। আমি গত ভিডিওতে বলছিলাম যে আবার পিঙ্ক লাইন আসছিল, মানে ওটা আবার রিপেয়ার করাইছি। রিপেয়ার করানোর পরে আসলে দেখা গেল যে রিপেয়ার যখন করলো, আসলে একটা ছোট্ট একটা ডেড পিক্সেল বানায় ফেলেছিল। ওই ডেড পিক্সেলটাই এখন এত 10 দিনে ম্যাসিভ পরিমাণ হয়েছে, যেটা এখন ফোন আমার অটো কাজ করে, যার কারণে আমি ফোনের টিপ দিয়ে একটা জায়গার একটা বিশাল পরিমাণ পেইনে আসছিলাম। সো যার কারণে এখন উপায় না পেয়ে শেষমেশ ডিসপ্লে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, ফোনের অরিজিনালিটি একদম শেষ। আমি OLED ডিসপ্লে লাগাইছি, এটা হচ্ছে সুপার অ্যামোলেড, ডাইনামিক অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে, মানে ফোনের সাথে যেটা আসে এক কথা বলতে গেলে স্যামসংয়ের তৈরি করা ডিসপ্লেটা। এটার ওয়েট ক্যাপাসিটি খুবই, মানে এটা ধরলে বোঝা যায় হ্যাঁ এটা একটা প্রিমিয়াম ডিসপ্লে। এখন যে ডিসপ্লে লাগাইছি OLED ডিসপ্লে 18,000 টাকা নিচে আমার কাছ থেকে। যাই হোক, এটা বললো তো তারা যে কোনো প্রকার লাইন আসবো না, না আসলেই ভালো। এখন একটা ফোনের ডিসপ্লে হচ্ছে আসল, স্যামসং ফোনের ডিসপ্লে হচ্ছে আসল। যদি আপনি স্যামসং ফোনের ডিসপ্লে একবার চেঞ্জ করে ফেলেন, ওইটার অরিজিনালিটি আর কিছু থাকে না। যাই হোক, আমার এখন কন্টিনিউ করতে হবে দেখে আমি আসলে করতেছি। একটা ফোন তো আসলে মন চাইলে কেনা যায় না, আর তার মধ্যে আমার এই সমস্ত দামি ফোন হুটহাট কেনাও যায় না সহজে। তো যাই হোক, অনেকদিন আবার ওয়েট করতে হবে। এই ফোন দিয়ে আসলে আমি ইউটিউবে মূলত কন্টিনিউ করতেছি সব কিছু। আর আগে ছিল পোকো ফোনে ফোন, ওইটা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত চলছে। এখন 24 সাল থেকে 26 সাল, 2 বছর কন্টিনিউ করার পরে এই ফোনে আসলে ঝামেলা হয়েছে। সো এখন ডিসপ্লেটা আমি লাগাইলাম, 24 ঘন্টাও হয় নাই। যে এই হচ্ছে অরিজিনাল হাউজিং, এটা এখন স্মৃতি হিসেবে রেখে দিতে হবে। এটি ফোনের ডিসপ্লে এখানে শর্টসে দিছিলাম যে আমার ফোনের ডিসপ্লে অটো কাজ করে, দেখাইছিলাম বলতে শর্টস ভিডিওতে দেখে আসতে পারেন। সো আমি একটা রিভিউ ভিডিও বানাবো এই ডিসপ্লের কেমন ফিচার কোয়ালিটি, অরিজিনালের সাথে কেমন আকাশ পাতাল তফাৎ। যদিও দোকানদাররা যখন লাগালো তখন বলে দিয়েছিল 98 কি 99 এরকম হবে 100%-এর মধ্যে, কারণ 100% অরিজিনাল ডিসপ্লে ফোন ছাড়া আর কোনো জায়গায় পাবেন না আপনারা। তো ওইটার সাথে মানে ফোনের সাথে যে ডিসপ্লে আছে ওই রকম ডিসপ্লে কিন্তু আপনারা সেট খোলা ডিসপ্লে ছাড়া পাবেন না। যাই হোক, ওইটার টপিক আলাদা। আমি একটা রিভিউ ভিডিও দিব, যেহেতু আমি এখন খুবই ব্যস্ত, আসলে ইন ডিটেলস কোনো কিছু বলতে পারছি না, আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেমিস্টার ফাইনাল শেষ হলে মূলত আমি আবার রেগুলার ভিডিও কন্টিনিউ করা শুরু করবো। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।